বিয়ে তো করছে 2016-তে গিয়ে, 2011-তে সে চলে গেল। এভাবে মানে আমাকে মানে কনসিভ করার পর আবার নিয়ে গেল, আবার ইসলামপুরে আবার মারধর হলো, তারপরে যে ফাঁসিতে ঘটনা ঘটলো। এরপর গিয়ে ওই দিন আমাকে আবার ঢাকায় নিয়ে আসলো। ঢাকায় নিয়ে আসলো কি, সে আসে না, আমার ভাই ভাবির সাথে পাঠিয়ে দিল। ঢাকায় আসার পর তারপর সে আসলো 4-5 দিন পরে। 4-5 দিন পর যে সে যা ঢাকায় আসছে, সে এত ভালো, মানে তার ভালোবাসায় আমি মানে কি বলবো, মাখামাখি চলতেছে এরকম, এত ভালোবাসা তার। একটা পর্যায়ে তার মানে সে আমাকে বলতেছে যে টাকা পয়সা নাই, হাতটা একদম খালি হয়ে গেছে, ঋণের উপরে ঋণ হচ্ছে। তখন আমি তাকে বললাম, আমি এক কাজ করি, আমার গয়নাগুলো বন্ধক রেখে তোমাকে টাকা এনে দেই, তুমি টিকিট কনফার্ম করো, ঋণ করা দরকার নেই, পরে তো এই ঋণ শোধ করতে হবে। আমার গয়নাগাটি বন্ধক রেখে, আমার মেয়ের একটা চেন ছিল, সেই চেনটা বিক্রি করে আমি টাকা এনে দিই। মে মাসের 21 তারিখে সে ঢাকার থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আমি তাকে বলছি, রাত্রেই বলছি আমাকে নিয়ে চলো একসাথে। না, আমি যাই, তারপর তোমাকে নিয়ে যাব। বিশ্বাস করছি, গেছে, যাওয়ার পর কথা বলছে, এরপর গিয়ে মানে কথা হচ্ছে, সবকিছুই হচ্ছে। 23 তারিখে সকাল থেকে সে আমার সাথে কন্ট্যাক্ট করতেছে না।